চুপ, একদম চুপ, বেশি কথা না। আমি কে সেটা জানেন? জানেন আমি কে? আমি হোম মিনিস্টারের পার্সোনাল ফিজিশিয়ান। আমার ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আমার ছেলের বিয়ে থেকে আমাকে তুলে নিয়ে এসেছেন অপারেশন করাবেন বলে। ইয়ার কি একটা বার করবেন না। বুঝতে পারছেন না আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে কি আদতে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি? তাহলে তো একটা গোদাম করে নিয়ে যেতাম, হসপিটালে ধরে নিয়ে আসতাম। একটা মানুষ মারা যাচ্ছে, ওকে বাঁচানোর জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে। যদি কিডন্যাপ করা হতো তাহলে তো টাকা পয়সা ডিমান্ড করতাম। চেয়েছি, চাইনি তো। দেখুন আপনি স্যার বোঝার চেষ্টা করুন। আপনি না থাকলে আপনার ছেলের বিয়েটা হয়ে যাবে, কিন্তু আপনি এখানে না থাকলে অনেকের তাকে বাঁচানো যাবে না। খুব যে গলা চড়িয়ে কথা বলছেন। শুনুন, এই বন্দুকটা ঠেকিয়ে আমাকে ভয় দেখাতে পারেন, আমার থেকে টাকা আদায় করতে পারেন, কিন্তু এই অপারেশনটা আমাকে দিয়ে করাতে পারবেন না। আপনারা শুরুতেই যদি আমাকে ভদ্রভাবে অ্যাপ্রোচ করতেন, আমি নিশ্চয়ই ভেবে দেখতাম। বাট নাও আই হ্যাভ মেড মাই মাইন্ড। এই পেশেন্টকে আমি দেখবো না, কিছুতেই না। স্যার 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 আমার কথাটা একবার শুনুন স্যার। হ্যাঁ মানছি আমরা ভুল করেছি, কিন্তু এছাড়া যে আমাদের কাছে আর কোনো উপায় ছিল না স্যার। আপনাকে ফোন করা হয়েছিল অনেকবার, আপনি ফোন ধরছিলেন না, কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। অপ্রয়োজনীয় কথা বলবেন না, আমি শুনতে চাই না। স্যার স্যার আপনার পায়ে পড়ছি স্যার। স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার, একবার বোঝার চেষ্টা করুন স্যার। আমরা যদি ওই বিয়ে বাড়িতে গিয়ে আপনাকে বলতাম যে একটা মানুষ অসুস্থ, তার অপারেশনের দরকার, আপনি প্লিজ চলুন একটু অপারেশন করে দিন, আপনি কি সত্যিই আসতেন স্যার? না স্যার, আপনি আসতেন না, তাই জন্য এই কাজটা আমাদের করতে হচ্ছে স্যার। এছাড়া যে আর কোনো উপায় ছিল না স্যার। স্যার আজ আপনার ছেলের বিয়ে, আপনার ছেলে একটা নতুন জীবন শুরু করতে চলেছে, আর এদিকে এই মানুষটা, তার জীবনটা যে শেষ হতে চলেছে স্যার। এবার সবটাই আপনার হাতে স্যার। আপনি মানুষটাকে প্লিজ বাঁচিয়ে দিন স্যার, প্লিজ বাঁচিয়ে দিন। আর যদি এই মানুষটা বেঁচে যায় না স্যার, তাহলে আমাদের প্রত্যেকের আনন্দ, প্রত্যেকের আশীর্বাদ আপনার ছেলের জীবনে গিয়ে পড়বে। আর যদি এই মানুষটা চলে যায় স্যার, তাহলে আমাদের প্রত্যেকের কান্না, আপনার ছেলের বিয়ের সানাইয়ের শুভ সুর আপনার কানে তিক্ত হয়ে উঠবে না স্যার? বলুন না, আপনার ভালো লাগবে সে সানাইয়ের সুর শুনতে? স্যার প্লিজ স্যার, স্যার আপনি যাবেন না স্যার, প্লিজ স্যার। শ্যামলী, উনি তো চলে গেলেন, অনেকে তাহলে কি হবে? ভেতরে যে কি হচ্ছে, ডাক্তারবাবু তো মনে হয় রাজি হয়ে গেছে, একবার গিয়ে দেখে আসবো। ওই তো। হ্যাঁ রে মা, ডাক্তারবাবু কি বললেন, কখন শুরু করবেন অপারেশন? চুপ করে আছো কেন তোমরা? কি হয়েছে বলো, কি বললেন ডাক্তার? শ্যামলী, কি রে চুপ করে আছিস কেন, বল। কি বলবো বাবা, ডাক্তারবাবু তো কিছু বললেন না, না বলেই চলে গেলেন। এই যে এরাই গায়ে হলুদের অনুষ্ঠানে ওখানে ছিল, ওখানে অদ্ভুত সব কাণ্ড কারখানা করছিল। এদেরই গাড়ির নাম্বার আমাদের গার্ড দেখেছিল। বুঝতে পেরেছি। এরা কারা? ইউ আর আন্ডার অ্যারেস্ট। না না না, আমার বাবা কিছু করেনি অফিসার, আমার বাবা নির্দোষ। কে কি করেছে আর করেনি সেটা থানায় গিয়ে হবে।
তার আগে আপনারা বলুন যে ডক্টর কুশল গাঙ্গুলিকে কোথায় লুকিয়ে রেখেছেন। বিশ্বাস করুন, ওনাকে না আমরা লুকিয়ে রাখিনি। এমন একটা বিপদে পড়েছি আমরা। আশ্চর্য, বিপদে পড়েছেন মানে একটা মানুষকে কিডন্যাপ করে নিয়ে চলে আসবেন? হ্যাঁ, এদিকে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান চলছে। এখনই বলুন আমার হাজবেন্ড কোথায়? মীরা, ছেলের বিয়েতে এক্ষুনি আমি যেতে পারবো না। মানে কি বলছো তুমি? ওদিকে বিয়ের অনুষ্ঠান সব বন্ধ করে, থানা পুলিশ করে আমি এখানে ছুটে এলাম, আর তুমি বলছো যাবে না? মানেটা কি? আজ আমাকে এখানে একটা খুব ক্রিটিক্যাল অপারেশন করতে হবে। মানে তুমি তুমি আজকের দিনেও? আমি জানি মীরা, আজ আমাদের ছেলের বিয়ে, কিন্তু কি করব বলো? আমি যে ডাক্তার, মানুষের প্রাণ বাঁচানোই যে আমার ধর্ম। এনাদের মুখগুলোর দিকে তাকিয়ে দেখো, এরা কত আশা করে রয়েছেন যে এদের বাড়ির ছেলে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। আমাকে তো চেষ্টা করতেই হবে, তাই না? একটা কাজ করো, তুমি বরং ওদিকটা সামলাও, আর হ্যাঁ, কোনো যেন ত্রুটি না হয়, কেমন? অফিসার, আপনারা এবার আসুন, এসো। থ্যাংক ইউ স্যার, আপনি অপারেশনটা করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার পরিবারের সবাই আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি অপারেশন করব, কিন্তু তার আগে একটা কথা জানিয়ে রাখি, এই ধরনের অপারেশনের সাকসেস রেট only 40%। কারণ যে ক্লটটা রয়েছে আর যে ভার্টিক্যাল পজিশনে হয়েছে, সেখানে স্কাল ওপেন করে কোনো রকম সার্জারি করতে গেলেই কিন্তু এনিথিং মাইট হ্যাপেন। ইয়েস, সো আপনাদের কিন্তু আগে বন্ড পেপারে সই করতে হবে। আপনারা রাজি থাকলে তবেই কিন্তু আমি পেশেন্টকে ওটিতে পাঠানোর নির্দেশ দেব। কি বলছেন ডাক্তারবাবু? কি বলছেন? 40%? কি বলছেন আপনি? সূর্য বলছে যে বন্ডে সই করতে হবে, কি করবি? আপনি অপারেশনটা করুন ডাক্তারবাবু। আমরা বন্ডের সই করব। স্যারের প্রাণ বাঁচানোর জন্য আমাদের শেষ অবধি চেষ্টা করে যেতে হবে। স্যারকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি বাবা, সবকিছু। শ্যামলী, আমার খুব ভয় করছে। এই অপারেশনের পর যদি অনিকেত ফিরে না আসে। চুপ চুপ অনন্যা, এইসব কথা একদম বলবে না। কোনো খারাপ কথা একদম বলবে না। মনের জোর হারালে চলবে না অনন্যা। আর বন্ডে সই না করলে তো অপারেশনটাই হবে না। বাবা, হাতে আর সময় নেই বাবা, তুমি আর ভেবো না। তুমি হ্যাঁ বলে দাও। আমরা রাজি।
ফাইন। ডক্টর মিত্র, অ্যাডমিনকে বলুন বন্ডের পেপারস গুলো ইমিডিয়েট রেডি করে নিয়ে আসতে। ওকে স্যার। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, কারণ আপনাদের এখন একমাত্র ভরসা কোন ডিভাইন মিরাকল। ওকে স্যার, আপনি অপারেশন শুরু করুন। ম্যাডাম চলুন আমরা মহেশ্বরের কাছে যাই। কোন মন্দিরে? যে মন্দিরে স্যার গেছিলেন? সেই মন্দিরে যাব আমি। যত কঠিন পরীক্ষা নেওয়ার হয় নিক, আমি সেই পরীক্ষা দেব। সেই পরীক্ষা দিয়ে আমি স্যারের প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। চলো চলো সেখানে যাবো। স্যার বন্ডের পেপার সইটা করে দিন। থেমে যেও না বাবা, সইটা করো। হ্যাঁ রে মা, সইটা করলে তো অনেক জীবনের দায়িত্ব ছেড়ে দেয়া হবে রে। না বাবা, সইটা করলে স্যারের জীবনের দায়িত্ব ছেড়ে দেওয়া হবে না, বরং বরং স্যারের জীবন ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করা হবে। তুমি তুমি দেরি করো না বাবা, আর কিছু ভেবো না, তুমি সইটা করে দাও। আমরা এতজন আছি, স্যারের কিচ্ছু হবে না। কিছু হতেই পারে না, হতেই পারে না কিছু। কিচ্ছু ভেবো না বাবা, আমরা সবাই মিলে, এই জোড়াবাড়ির প্রত্যেকটা মেয়ে মিলে মহেশ্বরের কাছ থেকে স্যারের প্রাণ ভিক্ষা নিয়েই ফিরব। নিঃস্ব করবে তুমি আমায়? মা বাবা ভাই সংসার পরিবার সবই তো তোমার পায়ে দিয়ে দিয়েছি। একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে এসে হাজির হয়েছি আমি। নিজের সবকিছু থেকেও আজ আমি একদম নিঃস্ব হয়েছি, আর আমার কিচ্ছু নেই। এই এত বড় শহরে আমি একদম একা মহেশ্বর। তবে দিনের শেষে মনের করে ভালোবাসাটুকুই আছে তোমাকে দেওয়ার মতো। সেটাও কেড়ে নিতে চাইছো? ভালো তো, তোমার যখন এতই চাহিদা, আমায় নাও মহেশ্বর, আমাকে বাঁচিয়ে রেখেছো না, আমাকে নিয়ে নাও। স্যারকে ফিরিয়ে দাও, স্যারকে নিও না, স্যারকে ফিরিয়ে দাও মহেশ্বর, স্যারকে ফিরিয়ে দাও। কি হয়েছে রে মা? ঠাকুর মশাই, আমার ছেলে মৃত্যু সজ্জায়। আজ ওর অপারেশন ঠাকুর মশাই, খুব খুব কঠিন একটা অপারেশন। ডাক্তার বলেছে না আমার ছেলেটা
নাও বাঁচতে পারে। ঠাকুরমশাই আপনি আপনি এটা পুজোর আয়োজন করুন, মহাযজ্ঞের আয়োজন করুন ঠাকুরমশাই। শান্ত হ। মহাদেব যে মহাযোগী, ভক্তের ত্যাগ আর কষ্ট সহ্য করার ক্ষমতা, এতেই তো উনি তুষ্ট হন। আড়ম্বরের পুজোতে তো উনি তুষ্ট হন না মা। তাহলে কি করতে হবে পুরোহিত মশাই? কি কষ্ট করলে, কতটা কষ্ট করলে মহেশ্বর তুষ্ট হবেন আপনি আমাদের বলে দিন। আপনাদের তো আগে দেখেছি আমি, তখন আমি এই মন্দিরের মূল পুরোহিতের সেবায়িত ছিলাম। আপনার সন্তান তার স্ত্রীকে বাঁচানোর জন্য 100 ঘড়া জল নিয়ে বাবার মাথায় ঢেলে তার স্ত্রীকে বাঁচিয়ে তুলেছিল। এমন মানুষ তো সবাই হয় না। এটা কি বললেন ঠাকুরমশাই? অনেকে তার স্ত্রীর জন্য 100 ঘড়া জল এনে বাবার মাথায় ঢেলেছিল, কিন্তু 100 ঘড়া জল ঢেলে তো মুখের কথা নয়। বন্ধুর জন্য কে এতটা কষ্ট করে? আর অনেকে তো এই ব্যাপারে আমাকে কিচ্ছু বলেনি। এবারে হয়তো বাবা তার স্ত্রীর কাছে সেই ভালোবাসার প্রতিদান চাইছেন। কি প্রতিদান ঠাকুরমশাই? আপনার পুত্রবধূকে ওই দূরের পুষ্করিণীতে স্নান করে নববস্ত্র পরতে হবে। তারপর ওই পুষ্করিণী থেকে এই মন্দির পর্যন্ত দণ্ডি কেটে আসতে হবে এবং এই মন্দির থেকে ওই পুষ্করিণী পর্যন্ত দণ্ডি কেটে যেতে হবে। এইভাবে 11 বার দণ্ডি কাটার পর বাবার মাথায় জল ঢালতে হবে। বেশ, তাই হবে। কাজটা কিন্তু বড় কঠিন মা, পাথুরে পথ, অনেকটা দূরত্ব। তবে আপনার ছেলে আপনার পুত্রবধূর জন্য এই কষ্টটা সহ্য করেছিল। আপনার পুত্রবধূও সেই কষ্ট সহ্য করতে পারবে কি? নিশ্চয়ই পারবে ঠাকুরমশাই, নিশ্চয়ই পারবে। আপনার পুত্রবধূটি কে গো মা? অনন্যা। তুমি বড় পুণ্যবতী গো মা। তোমার স্বামী তোমার প্রাণ বাঁচানোর জন্য 100 ঘড়া জল এনে বাবার মাথায় ঢেলেছিল। তুমি কি সেই কষ্ট সহ্য করতে পারবে? নিশ্চয়ই পারবে ঠাকুরমশাই, অনন্যা নিশ্চয়ই পারবে। অনির জন্য এই কষ্ট সহ্য করতে পারবেও। কি অনন্যা, পারবে না বলো? ঠাকুরমশাই যে স্ত্রীর কথা বলছেন আমি তো সে নই। তাহলে এত কি ভাবছো? এত ভাবার সময় নেই অনন্যা। স্যারের প্রাণের ব্যাপার, আর প্রাণ রক্ষা করতে গেলে একটাই উপায়, আর সেটা তোমায় করতে হবে। অনন্যা চুপ করে থেকো না, উত্তর দাও। পারবে না? এটা করতেই হবে তোমাকে, স্যারের জন্য, স্যারের প্রাণের জন্য করতেই হবে তোমায়। বলো পারবে না? কাজটা ঠিক করলে বড় বৌমা। দাদু ভাই ওই কঠিন কাজটা করেছিল শ্যামলীর জন্যই। ঠাকুরমশাই সেই কথাটাই বারবার বলছেন। আমার মনে হয় শ্যামলী যদি কাজটা থামবি না থামবি। স্বামী প্রাণ ভিক্ষা চাওয়ার অধিকার একমাত্র তার স্ত্রীর থাকে, অন্য কারণ না। কিন্তু শ্যামলী, তুই তো চুপ প্রিয়া দিদি, থাক এসব কথা। হাতে একদম সময় নেই, ওদিকে কি হচ্ছে আমরা কেউ জানি না। স্যারের অপারেশন শেষ হওয়ার আগেই মহেশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছতে হবে। আর সেই প্রার্থনা যদি অনন্যা করে, যদি অনন্যা দণ্ডি কাটে, তাহলে বেশ, অনন্যাই কাটুক। শুধু স্যার সুস্থ হয়ে যাক, আর কিচ্ছু যাওয়ার নেই, কিচ্ছু না। অনন্যা, তুমি তৈরি তো? তৈরি শ্যামলী।
আমি অনিকেতকে ভালোবাসি, আমি পারবো। স্কেলপেলটা দিন ফার্স্ট। কি রে ওরু, অনন্যা তো দণ্ডি কাটতে শুরু করে দিল। অনি বেঁচে গেলে কিন্তু আমাদের জন্য একদম ভালো হবে না, বুঝতে পেরেছিস? অনন্যা এটা কমপ্লিট করতে পারবে না, অনিকে মরতেই হবে।